আমরা সকলেই জানি আজকে দুপুরবেলা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বাহুবল থানা আওতাধীন ঘুষপাড়া গ্রামে একটা বিয়ের গান বাজনা নিয়ে উচ্চস্বরে একটা স্পিকার দিয়ে গান বাজনা নিয়ে রমজান মাসে ট্রেনে কথা কাটাকাটি নিয়ে একটা ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে অনেকেই আহত হয় একটা পক্ষের। আজকে আমরা জানার চেষ্টা করব আসলে ঘটনার সত্যতা কী। এখানে ঘটনা শুরু আমার মনে হয় যে মোহাম্মদ দিলু লস্করপুর গ্রামের আদ্যবাসা ৮ নং ওয়ার্ডের পিতা আলী হোসেন। আসলে ঘটনাটা কি আপনি একটু বলবেন আমাদের? ঘটনার কি বিষয় নিয়ে এটা আপনার সাথে এটা মাথা ফাটলো বা ওদের ঘটনা ঘটলো? ঘটনা হচ্ছে আমি গত 2 দিন যাবত ওখানে এত উচ্চস্বরে স্পিকার বাজানো হচ্ছে যা আমাদের তারাবির নামাজ পড়তে সমস্যা হইতেছে। আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেছি না। মানে মানে একবারে আপনার মানে কেটা না সহ্য শক্তির বাইরে এইরকম স্পিকার দেওয়া। তখন গত একদিন আমরা গেছে যেহেতু সহ্য করেছি যেহেতু কেটার জন্য, গতদিন আমরা গতকালকে রাত্রে তারাবি শেষ করে আমরা ওই সেম অবস্থা যে তার অবস্থা একটা খারাপ, বাচ্চা কাচ্চা আছে ঘরে, এরা অসুস্থ মানুষ আছে বাড়িতে, কেউই থাকতে পারতেছে না। অসহ্য করে একটা মানে বাদ্যযন্ত্র বাজাইয়া নাচ গান এগুলো চলতেছে। তো আমি একা আর আমার এক দাদাকে নিয়ে, বয়স্ক মানুষ উনারে নিয়ে আমি গেছি যে রাতে প্রায় 10:30টার দিকে, মানে তারা বিশেষ করে তারপর গেছি আমি গিয়ে দেখছি ওরা নাচতেছে গাইতেছে মহিলা এবং পুরুষ এখানে প্যান্ডেলের ভিতরে। তো আমি বলছি যে সাউন্ডটা একটু কমান, আমি কিছু কথা বলবো। তো কথা বলার সময় ওনারা সাউন্ডটা একটু কমাইছে। তাই আমি বললাম যে আপনারা কি মুসলমান না, যে এখন বর্তমান যে রমজান মাস চলতেছে তার পবিত্রতা রক্ষার্থে তো এইরকম গান বাজনা এটা আমার মুসলমান দেশে ঠিক না, যেহেতু আপনারা মুসলমান আমরাও মুসলমান। আর মুসলমান না হলেও তো আমরা এখন একজনে বাদক বন্দিগিতে এটা স্বাভাবিকভাবেই ব্যাঘাত ঘটবে। কিন্তু তারাও বলতেছে যে আমাদের বাড়িতে আমরা বাজাই, তোমাদের সমস্যা কী? আমি এই সময় বললাম যে যে রফিক যে ছেলে আছে ও বললো যে আমার বাড়িতে আমরা বাজাই, তোমাদের সমস্যা কী? আমি বললাম বাড়িতে বাজাও, তাহলে বাড়ির মধ্যে সীমাবদ্ধ রাখা চাউনটা, বা বাড়ির মধ্যে চাউন সীমাবদ্ধ রাখা সম্ভব না, বা এটা কি সম্ভবই রাখা যায়? তাই আমি বললাম তখন কি তোমরা কমাইতে না যে না আমরা অনুষ্ঠান আমরা এটা টেয়া দিয়ে আনছি, এটা বন্ধ করা সম্ভব না। তাই আমি বলছি যে আমি মোবাইল বার করছি যে আমি পুলিশে কল দেবো, 999 কল দিয়ে আমি পুলিশ ইনফর্ম করবো। এই সময় মজনু যে ও আইয়া আমার হাতে দলিছে যে অত বড় সাহস আমার বাড়িতে আইসা তুই পুলিশ কল করবে। ওই তারপরে রফিক, এরপরে ওই যে আব্দুল হামিদের ছেলে আছে একটা, ও আরও ওরা পাশে ওই যে মহিলা তো নাচ ছিল, ওরা নাচ বাদ দিয়ে চলে আইসে আইসা আমার হাতে দুলিছে, মোবাইল সব আমার হাতে দুলিছে। দইটা ওরা আমার এই দিকে অনেক কিল ঘুষি মারছে। মারার পর আমার এক চাচা ছিল, ওই গেছিলো ওরা এখান দিকে, ও চাচারও ওরা মারধর করছে। তখন আমরা 2-1 আমরা উদ্ধার করে দিছে, আমরা চলে আইসি। আবার সেম ক্ষেত্রে আজকে সকালে আবার এই সেম ওরা ওই বোম মারতেছে এই যে জুম্মার টাইমে বোম মারতেছে, কেতা করতেছে। আমরা সেম আবার হইতে গেলাম যে তোমরা কালকে রাত্রে একটা ঘটনা ঘটাইলে আজকে আবার এরকম করতেছো। এটা করতে নিয়ে ওরা আবার সেই লাঠি পেটা আপনার লাঠি অনেক জিনিস নিয়ে রান্দা দা নিয়ে ওরা আমরা উপরে অতর্কিত হামলা করে। তখন দেখা যায় যে আমি আহত, ওই আমার প্রায় 7টা সেলাই লাগছে। উনি এসে উনি আটকাইতে গেছে, উনারও প্রায় তার মানে ঘটনাটা 2বার হয়েছে। কালকে রাত্রে আপনি গেছিলেন ওদের থেকে বোঝানোর জন্য যে গান বাজনা না করে। আজকে জুম্মার টাইমে ওরা বন্ধ করে নাই, আজকে জুম্মার টাইমে ওরা সেম ভাবে গান বাজনা এবং আপনার কিছু শুরু করছে। জুম্মার আজানের পরে ওরা আবার কিছু করছে। ওনারা আহত হলো কিভাবে? ওনারা ওই যে উনি গেছে আটকানোর জন্য, আমি যখন আমার মাইরা আপনার খাদায় ফালাই দিছিল, যারা আছে ওরা দেখছে আজকে সকালের বিষয়টা। উনি গেছে মাইরাই, তো ওরা গেছে আপনার ও ইনজুরি হয়েছে, আরও আমাদের মহিলা ইনজুরি আছে, হসপিটাল আছে আমাদের দুজনের, ওদের অবস্থা খারাপ। আমার বয়স্ক লোক আছে একজন, ওরা আটকাইতে গিয়া মহিলা পর্যন্ত ইনজুরি হয়েছে, ওরা হসপিটাল আছে বর্তমানে। আপনার মাথায় কত সেলাই লাগছে? আমার লাগছে প্রায় 7টা সেলাই মতো লাগছে, ওনার লাগছে। আর আপনাদের? আমার 13টা। আপনারা গেছিলেন কেন? আপনারা গেছিলেন কেন? ঘটনা কি? আমরা গেছিলাম ওই দিলু ওনারে, তারা গিরাও করে লিখছে, আমরা গেছিলাম ওনারে আনতে আর কি। তারা আমাদের রান্দা দিয়া আমার পাওয়া মনে হয় 7টা সেলাইয়ের মতন লাগছে। তারা আমরা আনার সময় তারা এরকম করছে। আমরা যখন এই জায়গায় যখন উল্লি শুনি তখন যাই এই জায়গার মধ্যে যাওয়ার পরে আমরা আটকানির মধ্যে কি করছে, ওই যে তার নামটা জানি কি, আব্দুল হামিদ, আমার পরে বলছে একজনে আমার ফিসিতে বাড়ি দিছে, দেওয়ার পরে আমি আর কিছু বলতে পারি না। এরপরেও আমি আটকানি তুই, আমি এক হাত দিয়ে কিন্তু মাথার মধ্যে দৌড়া আমি আটকানি তুই, এটা কিন্তু। আমরা যখন নামাজে যাওয়ার সময় যখন উলি শুনছি তখন আমরা এইদিকে গেছি, যাওয়ার পরে গিয়ে দেখি দিলুরে তারা মারতাছে, মারার পরে আমরা আটকানি
এই ফাঁকি দেয়া আমার পিছনে বাড়ি দিছে আব্দুল হামিদ, আরও আব্দুল হামিদের ছেলেও আছে, তার বাতিজাও আছে, তার ভাইও আছে, তার বউর থেকে দূরে, মহিলার থেকে দূরে যারা যারা আছে এরা সবাই মাইল। তখন আমার এই পিছিতে একজনে কইলে, একজন মহিলা ওই লোকটা আরে আটকাইতেছে, এই লোকটার পিছিতে বাড়ি মারছে আব্দুল হামিদের। হ্যাঁ, তারপরে তো আমি আর কইতে পারি না, তারপরেও কিন্তু আমি আটকানি ছিলাম, এটা ভিডিও ফুটেজও আছে। আমি এক হাত দিয়ে মাথার মধ্যে ধরে রাখছি, এক হাত দিয়ে সবাই আমি আটকানি। আমার আপনার এই শুধু হয় না, এই যে এখানে প্রচুর ইনজুরি, সারা হাতে ইনজুরি, সারা শরীরে ইনজুরি, মানে ওরা বিয়ে বাড়িতে তো অনেক মানুষ ছিল। আমরা আটকানো দিয়েছিলাম, আর আমাদের এইরকম করে এই যে পিঠের মধ্যে কি ইনজুরি, এই যে আমাদের পাওয়ে পুরা বাইরে নিয়ে আমাদেরকে এরকম মানে প্রচুর সারা শরীরে বাড়িতে ইনজুরি। থাকে আমাদের এই দেখছেন ওরা পুরা বিয়ের পুরা মধ্যে মানে গান্ধার অনেকগুলা আপনার মানুষ ওরা পরিকল্পিতভাবে আমরার উপর এরকম হামলা করে আমাদের ইনজিট করছে। ওরা আবার আমাদের নামে মিথ্যা প্রচারণা চালাইতেছে যে আমরা নাকি এই তাদের চাঁদা দাবি করছি। এলাকার মধ্যে আপনারা যারা আছেন তারা অবশ্যই জানতে পারবেন যে এলাকাতে খেলা চাঁদাবাজি, খেলা ঝগড়াটে, ওরা প্রতি সপ্তাহে একটা ঝগড়া করে। ওদের এর আগে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, ওরা ঝগড়া করে, মানুষের মারামারি করে, মানুষের অনেক কি করে ওরা, মানে আপনারা কি হসপিটালে গেছিলেন? হ্যাঁ, আমরা হসপিটালে গিয়ে আমরা এই যে আমার 7টা সেলাই লাগছে, আমি থেকে আসছি এখন হসপিটাল অবস্থা মানে খারাপ দেখে আমরা চলেছে বাড়িতে, আমরা চিকিৎসাধীন অবস্থায় আছি। আর আমাদের বেশি ইনজুরি যারা, তারা হসপিটালে অলরেডি অ্যাডমিট আছে আরও 3 জন। বিশেষ করে আপনার ওখানে রফিক, আপনার ওই যে আব্দুল হামিদ ছেলে সজীব, এরপরে আছে মুন্না, এরপরে মজনু হচ্ছে সব, ও মেইন মানে সন্ত্রাসী হচ্ছে আপনার মজনু। এলাকার মাঝে ও একটা প্রকাশিত সন্ত্রাস। মজনু যে ওই এলাকার মধ্যে প্রকাশিত সন্ত্রাস, সবাই জানে।